নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, পরীক্ষা হচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে, টেট পাস করছেন অসংখ্য চাকরি প্রার্থী, কিন্তু নিয়োগ হচ্ছে না। এক অদ্ভুত পরিস্থিতি। আর এই আবহেই চাঞ্চল্যকর দাবি করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয়। টেট একটি রিক্রুটমেন্ট প্রসেসে একটি সূচক মাত্র। আউট অফ 50 5 নম্বর অ্যালট করা থাকে টেটে, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। টেট চাকরি পাওয়ার একমাত্র ভিত্তি নয়, অন্যান্য ক্রাইটেরিয়া তার রয়েছে। অতএব আমাকে দেখতে হবে শূন্যপদ আছে কিনা। পর্ষদ তখনই বিজ্ঞাপন দেবে যখন বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ আসবে। তথ্য বলছে তৃণমূল সরকারের আমলে 5 বার প্রাইমারি টেট হয়েছে। 2012 সালে যে টেট হয়েছে তাতে 17,000-এর মতো নিয়োগ হলেও দুর্নীতির অভিযোগে তা আদালতে বিচারাধীন। এরপর 2014 সালে প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরীক্ষা হয় 2015-এ। সেই টেটেও দুর্নীতির অভিযোগ ওঠে, যার তদন্ত করছে সিবিআই। 2017 সালের 9 অক্টোবর ফের টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার পরীক্ষা হয় 2021-এর 31শে জানুয়ারি। রেজাল্ট বের হয় 22-এর 10ই জানুয়ারি, অর্থাৎ পরীক্ষার 1 বছর পর। 2024-এ 9,533 জনের নিয়োগ হয়। এরপর 2022-এ ফের টেট পরীক্ষা হয়। ফল বের হয় 2023-এর ফেব্রুয়ারিতে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াই হয়নি। 23শে ডিসেম্বরে ফের টেট হয়, তার রেজাল্ট এখনো বের হয়নি। আর 2024 সালে তো পরীক্ষাই হয়নি। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সভাপতি বছর বছর টেট পরীক্ষার আশ্বাস দিয়েছিলেন। টেট এবং নিয়োগ দুটো কিন্তু পৃথক। অনারেবল সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে কিন্তু আমরা পর্ষদ কিন্তু পরীক্ষা নিয়েছে এবং এনসিটির গাইডলাইন সেখানে মেনশন করা আছে। পর্ষদ এভরি ইয়ারে অ্যাটলিস্ট একবার টেট নেবে। খুব তাড়াতাড়ি আমরা সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে যাব, তারপরে আমরা নিয়োগ করতে পারবো। পুরনো বক্তব্য নিয়ে এখন নতুন সাফাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির গলায়। আমি আগেও বলেছিলাম যে বছরে 2 বার নিয়োগ করা যাবে, কেন করা গেল না? 2020-22 ব্যাচে যারা ডিএলএড পাস করেছিলেন প্যানেলের ওপরে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ে তার ভিত্তিতে আমরা নিয়োগ দিয়েছি। কতজন টেট উত্তীর্ণ হয়েছেন এবং কত এখন ভ্যাকেন্সি আছে? আমাদের ভ্যাকেন্সি এখন বলা যাবে না, কারণ এখনো আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে এখনো শূন্যপদ পাইনি। ভ্যাকেন্সি পাওয়ার সাথে সাথে আমরা বিজ্ঞাপন দেব। আমার ভ্যাকেন্সি আছে ধরুন 1 লক্ষ, টেট পাস করেছে 5 লক্ষ, তাহলে 1 লক্ষ ব্যক্তিকে চাকরি দিতে হলে কিভাবে দেব? মেরিট অনুসারে চাকরি দেবো, 5 লক্ষকে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী আবার অতীতে চাকরি আটকে যাওয়ার জন্য বারবার কখনো বিরোধী দল কখনো মামলাকে দায়ী করেছেন। সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে, কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে। আর সেই একই যুক্তি শোনা যাচ্ছে পর্ষদ সভাপতির মুখেও, কিন্তু বিরোধীরা এই দাবি উড়িয়ে দিচ্ছে। চেয়ারম্যান গৌতম পাল একেবারে গলা ফুলিয়ে বলেছিলেন বছরে 2 বার পরীক্ষা হবে, 2 বার নিয়োগ হবে। তারপর 50,000 শূন্যপদ, অথচ নিয়োগ নেই। এদিকে মঙ্গলবারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে টেট নিয়োগের অন্যতম সূচক মাত্র। মোট 50 নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। অসংখ্য তরুণ তরুণী বেকার, সরকারি চাকরির জন্য খাটছেন। একটা করে বছর পেরোচ্ছে, বয়স বাড়ছে, সেই সঙ্গে নিয়োগে নিত্য নতুন দুর্নীতির অভিযোগ উঠছে। তাহলে এই কর্মপ্রার্থীরা যাবেন কোথায়? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।